দু নৌকায় পা দিয়ে যতদিন চলবে AIFF ততদিন কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কোনো রকম উন্নতি হবে না, এটা কিন্তু একদম গ্যারান্টির সঙ্গে বলছি। তার কারণ হচ্ছে আন্ডার 15 ওয়ার্ল্ড কাপের জন্য যে টিম তৈরি করছে AIFF, সেই টিমের টিম ম্যানেজার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রঞ্জিত বাজাজ স্যারের, এবং হেড কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভিভিয়ান ফার্নান্ডেজের। দুজনকে নিয়ে কিন্তু মেন ঝামেলাটা শুরু হয়েছে সূত্রপাত। গতকাল রঞ্জিত বাজাজ সোশ্যাল মিডিয়াতে এসে একটাই কথা বলেছেন, টিম ম্যানেজার হিসাবে কিন্তু এই টিমের সঙ্গে থাকতে চান না। তার কারণ হিসাবে অনেক কিছু উনি বলেছেন, যে রঞ্জিত বাজাজ নিজে একজন অ্যাটাকিং মানে কোচিং করাতে ভালোবাসেন, এবং ভিভিয়ান ফার্নান্ডেজ কিন্তু সম্পূর্ণ উল্টো, উনি ডিফেন্সিভ মোডে কিন্তু ফুটবল কোচিং করাতে ভালোবাসেন। তো এছাড়া আরও অনেক কিছু ব্যাপার আছে। অ্যাকচুয়ালি রঞ্জিত বাজাজ স্যার কিন্তু চেয়েছিলেন মনে মনে যে এবারে যেন তাকে দায়িত্বটা দেওয়া হয়, অর্থাৎ আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপ আছে সেই ওয়ার্ল্ড কাপের টিমের জন্য দায়িত্বটা, অর্থাৎ কোচিং করানোর সুযোগ পান না, হেড কোচ হওয়ার দায়িত্ব নেই। এবং সেটা বলেছিলেনও যে উনি হেড কোচের দায়িত্ব নিতে চান আন্ডার 15 ওয়ার্ল্ড কাপের জন্য। তো সেটা যখন হয়নি, উনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে উনি আর থাকতে চান না, তার থেকে বরং ভিভিয়ান ফার্নান্ডেজই কোচিংটা করাক। এবং ভিভিয়ান ফার্নান্ডেজের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, সেটাও উনি বলেছেন। তো ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু সাংঘাতিক রকম এইসব ফুটবলে চলে। কিছুদিন আগে যখন FIFA ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, তখন কিন্তু মানে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম লেখালেখি যে কেন ইন্ডিয়া FIFA ওয়ার্ল্ড কাপে চান্স পায় না। আরে ভাই, চান্স পাওয়ার আগে ইন্ডিয়াকে তো কোয়ালিফাই করতে হবে, ভালো ভালো টিমের সঙ্গে ম্যাচ জিততে হবে, তারপরেই না তুমি চান্স পাবে, খেলার যোগ্যতা অর্জন করবে। তো চান্স মানে যোগ্যতা অর্জন করার জন্য ম্যাচ জিততে হবে, এবং ম্যাচ জেতার জন্য ভালো ভালো মানে ইয়ং প্লেয়ার তৈরি করতে হবে। সেই জায়গাটাতেই তো মানে গোড়ায় গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো AIFF এর এই যে কল্যাণ চৌবের যে ডিসিশন, একদম মানে বাজে ডিসিশন যাকে বলে। কারণ আমরা জানি যে আমাদের রঞ্জিত বাজাজ স্যার কিছুদিন আগেই কিন্তু মিনার্ভা একাডেমির কে চ্যাম্পিয়ন করেছিল গতিয়া কাপে, এবং উল্টো দিকে ভিভিয়ান ফার্নান্ডেজও কিন্তু যথেষ্ট ভালো একজন কোচ, উনি আন্ডার 16 সাফ কাপ চ্যাম্পিয়ন করেছিলেন ভারতকে। তো এই দুইয়ের মিশেলে কিন্তু আমার মনে হয় না জিনিসটা ঠিকঠাক হলো। আশা করবো জিনিসটা খুব তাড়াতাড়ি দ্রুত মিটে যাবে এবং ইন্ডিয়ার ফুটবলের উন্নতি হবে। তো কমেন্ট করে জানিও তোমাদের এই AIFF এর যে ডিসিশন সেটা কীরকম লাগলো।